মহান আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছেন যে তোমরা ভয় করো ওই দিনকে, যেদিন তোমাদের সবাইকে আমার সামনে হাজির হতে হবে এবং সেদিন তোমরা যা কিছুই করেছ সব কিছুরই প্রতিদান পরিপূর্ণভাবে দেওয়া হবে এবং সেদিন কারো প্রতি জুলুম করা হবে না। আল্লাহ তাআলা এখানে আমাদেরকে মনে করিয়ে দিচ্ছেন সেই দিনের কথা, যেদিন আপনার বন্ধু আপনার কোনো কাজে লাগবে না, আপনার ভাই আপনার কোনো কাজে লাগবে না, আপনার মা আপনার কোনো কাজে লাগবে না, আপনার বাবা আপনার কোনো কাজে লাগবে না, আপনার সন্তান, আপনার স্বামী, আপনার বাবা, আপনার ভাই আপনার কোনো কাজে লাগবে না। সেদিন শুধু যে জিনিসটা কাজে লাগবে সেটা হলো আমি ঈমান নিয়ে দুনিয়া থেকে যেতে পেরেছি কিনা এবং আমার আমলের পরিমাণ কতটুকু। আমি কি আসলেই কোনো আমল নিয়ে যেতে পারবো ওই দিনকার জন্য? এটা কিন্তু আমাদের ভাবতে হবে ভাই। আমি যদি না ভাবি, আল্লাহ তাআলার কিন্তু কোনোই ক্ষতি নাই। পৃথিবীর সমস্ত মানুষ যদি ঈমানদার হয়ে যায়, সবাই যদি আল্লাহওয়ালা হয়ে যায়, সবাই যদি হাসান বসরির মতো বুজুর্গ হয়ে যায়, তো আল্লাহ তাআলার কিন্তু এমন না বিষয়টা যে উনার ইজ্জত অনেক গুণ বেড়ে যাবে। উনি যেমন ছিলেন উনি তেমনই থাকবেন। আবার পৃথিবীর সমস্ত মানুষ যদি চরম পাপিষ্ঠ হয়ে যায়, মানে চরম পাপিষ্ঠ যাকে বলে, মানে যার মানে ওর চেয়ে অতিরিক্ত ধরেন আর কোনো পাপই করা যায় না, তো এরপরও আল্লাহ তাআলার ইজ্জতে কিন্তু এতটুকু কম হবে না। আমরা যা কিছুই করছি সব কিন্তু আমাদের জন্যই, সব কিন্তু আমাদের জন্যই। দুনিয়াতে আমরা কত কিছু করতেছি পরিবারের জন্য, বন্ধুর জন্য, ভাইয়ের জন্য। নিজের জন্য আমি কি করতেছি বলেন? আমি আমার সব মানুষকে সময় দিচ্ছি। আমি আমার আল্লাহকে যদি সময় দেওয়ার মতো সময় না পাই, তাইলে আমার মতো বদনসিবওয়ালা আর হয়তো কেউ নাই। আসুন না ভাই, আল্লাহর দেওয়া সময়টাকে আল্লাহর জন্য কিছুটা হলেও খরচ করি।